এইটা হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লেআউট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লেআউট দেখাতে গেলে আমার ফার্স্ট কি দেখাতে হবে? ফার্স্ট দেখাতে হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এইটা হচ্ছে রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরের উপরে দেখবে কন্ট্রোল রড রয়েছে। কন্ট্রোল রডের কাজ কি? আমি বারবার বলেছি যে নিউক্লিয়ার রিঅ্যাকশনের স্পিড কিন্তু অনেক বেশি হয়, এত স্পিডে চলে যে কখনো কখনো আমাকে স্পিডকে কমাতে হয় বা স্পিডকে আন্ডার কন্ট্রোল আনতে হয়। সেটাকে কন্ট্রোল আনার জন্য আমাদের কি করতে হয়? নিউক্লিয়ার রিঅ্যাকশনের মধ্যে কন্ট্রোল রডগুলোকে নিচের দিকে নামিয়ে দিতে হয়। এগুলোকে যদি আমি নিচের দিকে নামিয়ে দিই তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে স্পিড, যে অ্যাক্সিলারেশন, সেটা কিন্তু কমে যায়। সেটাকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর কন্ট্রোল রড। তার মানে আমি কন্ট্রোল রড দিয়ে কি করি? নিউক্লিয়ার রিঅ্যাকশনের স্পিডকে আমরা কন্ট্রোলে আনতে পারি। সেই এই কন্ট্রোল রডকে দিয়ে আমরা কি করি? নিউক্লিয়ার রিঅ্যাকশনের স্পিডকে আমরা কন্ট্রোল করি। এরপর কি করি? এখান থেকে যে হিট তৈরি হচ্ছে সেই হিটটা আমরা এইখানে, এইখানে যেটা রয়েছে, এই যে রেড, এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুল্যান্ট। এই কুল্যান্ট দিয়ে আমি এটাকে নিয়ে যাই। এই কুল্যান্ট দিয়ে আমি হিটটাকে এখান দিয়ে নিয়ে যাই। এই যে রেড 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 করে যেটা রয়েছে সেটা হচ্ছে এই কুল্যান্ট দিয়ে আমরা এটাকে নিয়ে যাই, হিটটাকে নিয়ে যাই। সেই কুল্যান্ট থেকে হিটটা কি হয়? ট্রান্সফার হয়, কিন্তু এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট হয় না। কার সাথে কার ট্রান্সফার হয়? কুল্যান্ট থেকে জলে ট্রান্সফার হয়। এই যে দেখছো জল, এই জলে ট্রান্সফার হয়। কন্ডেন্সার থেকে যে জলটা আসছে, পাম্প দিয়ে যে জলটা উঠছে, এই জলটা কি করে? এই হিটটাকে নেয়। হিটটাকে নিয়ে কি হয়? স্টিম জেনারেট করে। লেখা আছে দেখছি স্টিম জেনারেটর। সেই স্টিমটাকে নিয়ে ও কি করে? টারবাইনকে ঘোরায়। এই টারবাইনকে ঘোরায়। টারবাইনকে ঘুরিয়ে কি করে? টারবাইনকে, তার মানে কি করলো? এইখান থেকে নিল, হিট নিল, এখান থেকে স্টিম জেনারেটর নিল, নিয়ে কি করলো? টারবাইনকে ঘোরালো। টারবাইনকে ঘুরিয়ে কি করলো? টারবাইনকে ঘুরিয়ে ওর কাজ শেষ। এবার কি হয়েছে? টারবাইনের সাথে কাকে কাপলিং করা আছে? জেনারেটর কাপলিং করা আছে। টারবাইনের সাথে জেনারেটর কাপলিং করা আছে বলে জেনারেটর কি করলো? জেনারেটর ওখান থেকে পাওয়ার জেনারেট করলো। আর কন্ডেন্সার রয়েছে, যেটা কন্ডেন্সার কি রয়েছে? কন্ডেন্সার হচ্ছে টারবাইনে ঘুরে যাওয়ার পরে, টারবাইনে চলে যাওয়ার পরে, মানে স্টিম গিয়ে টারবাইনে ধাক্কা মারলো, ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে কি স্টিম আমার ঠান্ডা জলে কনভার্ট হলো? তখন ওয়েট স্টিম হয়ে গেল। ওয়েট স্টিম মানে ভেজা। আগে ছিল ড্রাই স্টিম, সেই স্টিম ঠান্ডা হয়ে ওয়েট স্টিমে হলো। সেই স্টিমকে তো আবার জলে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি করি? কন্ডেন্সার ইউজ করি, কুলিং টাওয়ার ইউজ করি। কুলিং টাওয়ার দিয়ে এই ওয়েট স্টিমটাকে ঠান্ডা করে জলে কনভার্ট করা হয়। জলে কনভার্ট করে সেইটা আবার যাচ্ছে। এবার দেখো, তার মানে এখানে কটা মিডিয়াম রয়েছে? একটা কুল্যান্ট। এই কুল্যান্ট কিন্তু একটা মিডিয়াম। এর কাজ হচ্ছে রিঅ্যাক্টর থেকে হিট নিয়ে ঘুরে বেড়াবে, আর এই হিটটা জলকে পাস করে দেওয়া। সেই জলকে পাস করার জন্য জলটা কি হচ্ছে? স্টিমে কনভার্ট হচ্ছে। সেই স্টিমটা গিয়ে কোথায় ধাক্কা মারছে? টারবাইনে ধাক্কা মারছে। সেই টারবাইন থেকে কি ঘুরছে? জেনারেটর ঘুরছে। আর এই যে স্টিমটা ধাক্কা মারার পরে ওয়াটারে কনভার্ট হচ্ছে। ওয়াটারটা কি হচ্ছে? ওয়াটারটা আবার এখানে তোমার কি বলে, এই আবার এখানে যাচ্ছে, সেখান থেকে হিট নিয়ে, কুলার থেকে হিট নিয়ে আবারও স্টিম জেনারেট করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ দাদা ক্লিয়ার। হ্যাঁ দাদা ক্লিয়ার। এবার হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরের মধ্যে কি কি থাকে? রিঅ্যাক্টরের ছবি এখানে দিয়ে দিয়েছি। রিঅ্যাক্টর কোর থাকে, মডারেটর থাকে, কন্ট্রোল রড থাকে, কুল্যান্ট থাকে, রিফ্লেক্টর থাকে, থার্মাল শিল্ডিং থাকে, রিঅ্যাক্টর ভেসেল থাকে, বায়োলজিক্যাল শিল্ড থাকে। রিঅ্যাক্টর কোর মানে কি? রিঅ্যাক্টর কোর মানে হচ্ছে এক্সাক্ট যে জায়গাটায় রিঅ্যাকশনটা হয় তাকে রিঅ্যাক্টর কোর বলে। নিউক্লিয়ার রিঅ্যাকশনটা এক্সাক্ট যেখানে হয় সেটাকে বলা হয় রিঅ্যাক্টর কোর। টোটাল ওয়ার্ল্ডে যে এনার্জি তৈরি হয় তার মধ্যে 10% এনার্জি প্রডিউস হয় হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। নেক্সট হচ্ছে এই রিঅ্যাক্টরের মধ্যে কি হয়? বেসিক ফুয়েল কি দেওয়া হয়? ইউরেনিয়াম দেওয়া হয়। ঠিক আছে? এই যে নিউক্লিয়ারের যে চেন রিঅ্যাকশন কোথায় হয়? এটা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। Water is the most commonly used moderator
ঠিক আছে, ওয়াটার কিন্তু এখানে মডারেটর হিসাবে ইউজ করা হয়। মডারেটর কি করে? মেটেরিয়াল ইন দ্য কোর হুইচ স্লোজ ডাউন দ্য নিউট্রনস রিলিজ ফ্রম দ্য ফিশন সো দ্যাট দে কজ মোর ফিশন, ইট ইজ ইউজুয়ালি ওয়াটার বাট মেবি হেভিলি ওয়াটার আর গ্রাফাইট। যে প্রসিডিওরে নিউট্রন বেরোচ্ছে, মেটেরিয়াল ইন দ্য কোর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর মেটেরিয়াল ইন দ্য কোর হুইচ স্লোজ ডাউন দ্য নিউট্রনস রিলিজ ফ্রম দ্য ফিশন, যে স্পিড নিউক্লিয়ার ফিশন প্রসিডিওরে আমরা দেখেছি নিউট্রন বের হয়, তাহলে সেই যে নিউট্রন বেরোনোর প্রসিডিওরটাকে স্লো ডাউন করা হয়, তার জন্য যে মেটেরিয়াল ইউজ করা হয় সেটা কিন্তু ওয়াটার। সেটা সেই ওয়াটার ইউজ করার জন্য ফিশন প্রসিডিওর হয়। ঠিক আছে, মানে এই ফিশন প্রসিডিওরে নিউট্রন রিলিজ করার যে স্পিড সেটাকে কমানো হয়। সেটাকে সেটা কে ব্যবহার করা হয়? তার জন্য ওয়াটারকে ব্যবহার করা হয়, বা হেভি ওয়াটারকে ব্যবহার করা হয়, বা গ্রাফাইট ইউজ করা হয়। এটাকে বলা হয় মডারেটর। তার মানে নিউক্লিয়ার ফিশন প্রসিডিওরে স্পিড কন্ট্রোল করতে পারে এমন জিনিসকে বলা হয় মডারেটর। ওয়াটার, লাইটার ওয়াটার ইজ মোস্ট ইউজলি লাইট ওয়াটারই মেনলি ফিশন মডারেটর হিসাবে ইউজ করা হয়। সলিড গ্রাফাইট, হেভি ওয়াটারে ইউজ করা হয় 5% হেভি ওয়াটার, 20% হচ্ছে সলিড গ্রাফাইট, 75% হচ্ছে লাইট ওয়াটার ইউজ করা হয়। বেরিলিয়াম also used as some experimental type or hydrocarbon has been suggested for another possibilities. তার মানে মডারেটর কাকে বলে? মডারেটর হচ্ছে বেসিক্যালি 75% মডারেটর হয় লাইট ওয়াটার, 5% হয় হেভি ওয়াটার, আর 20% হয় সলিড গ্রাফাইট। যারা কিনা নিউক্লিয়ার ফিশনে স্পিড কন্ট্রোল করে তাদেরকে বলা হয় মডারেটর। মডারেটরের কাজ কি? যে স্পিডে নিউক্লিয়ার ফিশন থেকে নিউট্রন রিলিজ করছে তার স্পিডকে কন্ট্রোল করা। ক্লিয়ার? হ্যাঁ দাদা। দাদা কি বললো আরেকবার বলো। কার? দাদা একবার বলো। ওই মডারেটরের লাস্ট লাইনটা কি বললো আরেকবার বলো। মডারেটরের কাজ হচ্ছে নিউক্লিয়ার ফিশন প্রসিডিওরে যে স্পিডে নিউট্রন বেরোয় সেটাকে স্লো ডাউন করা, করে নিউক্লিয়ার ফিশন প্রসিডিওরটাকে কন্ট্রোলে রাখা। এটা হচ্ছে মডারেটরের কাজ। ঠিক আছে। কন্ট্রোল রড কি করে? কন্ট্রোল রড নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে নেয়। ধরো কোনো কারণে নিউক্লিয়ার রিঅ্যাকশনের স্পিড বেড়ে গেছে, নিউক্লিয়ার রিঅ্যাকশনের স্পিড কমাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে নিউক্লিয়ার রিঅ্যাকশনের চেইন রিঅ্যাকশনটাকে বন্ধ করতে হবে। চেইন রিঅ্যাকশনে কে কাকে ধাক্কা মারে? চেইন রিঅ্যাকশনে একটা নিউট্রন একটা ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারে। আমি যদি ওই নিউট্রনটাকে অ্যাবজর্ব করে নিই বাই এনি মিনস, তাহলে কি হবে? তাহলে আর নিউক্লিয়ার রিঅ্যাকশন কিন্তু প্রসিড করতে পারবে না বা এগোতে পারবে না। এই জিনিসটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। তাহলে চেইন রিঅ্যাকশনের মধ্যে কন্ট্রোল রডের কাজ হচ্ছে যে আমি যদি কোনো একটা ধরো একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন চলছে, সেখানে আমি যদি কন্ট্রোল রডগুলোকে নিচের দিকে নামিয়ে দিই, প্রথমেই দেখেছিলাম নিচের দিকে নামিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে ও কি করবে? নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেবে। নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য আর কোনো নিউট্রন থাকবে না যে কিনা আবার ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারবে। এই কাজটা করে হচ্ছে কন্ট্রোল রড কি করে? নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নেয়, তার জন্য আর কোনো নিউট্রন থাকে না যে ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারবে। তার জন্য ফিশন প্রসিডিওরটা অলমোস্ট বন্ধ হয়ে যায় বা স্লো ডাউন হয়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাকশন যদি স্পিড বেড়ে যায় সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল রড ইউজ করি। ক্লিয়ার? বোরন, ক্যাডমিয়াম, সিলভার এরা হচ্ছে কন্ট্রোল রডের এলিমেন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কুল্যান্ট। কুল্যান্ট কি? কুল্যান্ট হচ্ছে এই হিটটাকে যে নেবে, ধরো এয়ার নিতে পারে, হিলিয়াম নিতে পারে, হাইড্রোজেন নিতে পারে, CO2 নিতে পারে, এরা কি হয়, বা লাইট বা হেভি ওয়াটার ইউজ করা হতে পারে, মল্টেড সোডিয়াম বা লিথিয়াম ইউজ করা যেতে পারে কুল্যান্ট হিসাবে। কুল্যান্টের কাজ কি? কুল্যান্টের কাজ হচ্ছে যে হিটটা তৈরি হবে সেই হিটটাকে ও কি করবে? নিয়ে নেবে,
রিঅ্যাক্টর থেকে যে হিটটা তৈরি হবে সেটা ও অ্যাবজর্ব করে জলকে গিয়ে ডিসচার্জ করে দেবে বা ট্রান্সফার করে দেবে। জল কি হবে তখন ওয়াটার থেকে স্টিমে কনভার্ট হবে। তাহলে রিঅ্যাক্টর থেকে জল পর্যন্ত হিটটাকে ট্রান্সফার বয়ে নিয়ে গিয়ে জলকে ট্রান্সফার করাটাই হচ্ছে কুল্যান্টের কাজ, আর কিন্তু ওর কোনো কাজ নেই। মেটেরিয়াল কি কি ইউজ করি নিচে দেয়া আছে, এয়ার, হিলিয়াম, হাইড্রোজেন এগুলো হচ্ছে গ্যাসের মধ্যে, লাইট অ্যান্ড হেভি ওয়াটার হচ্ছে লিকুইডের মধ্যে, মল্টেড সোডিয়াম লিথিয়াম হচ্ছে সলিডের মধ্যে। এইগুলো আমরা রিঅ্যাক্টর আমরা ইউজ করি। ক্লিয়ার? সরি, এই কুল্যান্ট আমরা ইউজ করি। ক্লিয়ার? কন্ট্রোল রড আর কুল্যান্ট। নেক্সট হচ্ছে রিফ্লেক্টর আর থার্মাল শিল্ডিং। রিফ্লেক্টর কি? রিফ্লেক্টর এরকম রিফ্লেক্টর দাঁড় করানো থাকে দুদিকে, যাতে কি হয়, ধরো কোনো একটা নিউট্রন আছে, নিউট্রন তো সোজা গিয়ে ইউরেনিয়ামটা এখানে রয়েছে, ধরো ওই ইউরেনিয়ামকে ধাক্কা মারতে পারলো না, ওইখান দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এখানে রিফ্লেক্টরে রিফ্লেক্ট হয়ে ও আবার ইউরেনিয়ামে ধাক্কা মারে। তাহলে আমি যদি এই দুটো হচ্ছে রিফ্লেক্টর, তাহলে রিফ্লেক্টর না থাকলে, রিফ্লেক্টর থাকার জন্য কি হচ্ছে, ও রিফ্লেক্ট করে আবার গিয়ে ইউরেনিয়াম 235 ধাক্কা মারার একটা স্কোপ পাচ্ছে। যদি রিফ্লেক্টর না থাকে তাহলে সেই স্কোপটা ও আর পাবে না। ক্লিয়ার? রিফ্লেক্টর হচ্ছে যাতে নিউট্রন কোনো কারণে ইউরেনিয়াম 235 কে টার্গেট মিস করে, সাথে ও রিফ্লেক্ট হয়ে আবার যাতে ইউরেনিয়াম 235 কে ধাক্কা মারতে পারে, সেই জন্য আমরা রিফ্লেক্টর ইউজ করি। শিল্ডিং কি? শিল্ডিং মানে হচ্ছে প্রোটেকশন। এই যে আলফা, বিটা রেডিয়েশন, গামা রেডিয়েশন হয়, এগুলো কিন্তু খুব খারাপ শরীরের পক্ষে, এগুলো খুব সাংঘাতিক, এগুলো বাইরে বেরোলে সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা কি করে শিল্ডিং করে দিই, প্রোটেক্ট করি। কার থেকে না, আলফা, বিটা, গামা এগুলো থেকে বাইরের অংশকে আমরা প্রোটেক্ট করি। ঠিক আছে? আর কি করা হয়, coolant flows over the shielding to take away of the heat। আর যে হিট তৈরি হয় সেই হিটটা যাতে কোনো কারণে, থার্মাল শিল্ডিং মানে কি, যে হিটটা, সেই হিটটা যাতে বাইরে না বেরোয়। হিট বাইরে বেরিয়ে গেলে তো নষ্ট হয়ে গেল, এই হিটটাকে তো ধরে রাখতে হবে। যেমন ফ্লাক্স, তার শিল্ডিং দিয়ে আমরা তার ভেতরে হিটটাকে ধরে রাখি, তেমনই এখানে থার্মাল শিল্ডিং দিয়ে আমরা কি করি, ভেতরে যে রিঅ্যাক্টরের ভেতরে যে হিটটা রয়েছে তাকে আমরা ধরে রাখি, কনস্ট্যান্ট একটা জায়গায় ধরে রাখতে সাহায্য করে। শিল্ডিং এর কাজ হচ্ছে এইটা। রিঅ্যাক্টর ভেসেল কি? ভেসেল হচ্ছে একটা ট্যাঙ্কের মধ্যে ভেতরে জিনিসটাকে রাখি, ভেসেল মধ্যে একটা বড় কন্টেনারের মধ্যে আমরা জিনিসটাকে রাখি। ঠিক আছে? কেন রাখি? কেন? প্রেসার মানে পুরো জিনিসটাকে ওয়েল প্রোটেক্টেড রাখার জন্য, ঠিক আছে, আমরা এই রিঅ্যাক্টর ভেসেল ইউজ করি, বা তার হিটটা যাতে বাইরে বেরিয়ে না যেতে পারে সেই জন্য ইউজ করি। আর বায়োলজিক্যাল শিল্ড কি? ওই যে বললাম, ভেতরে নিউক্লিয়ার রিঅ্যাকশনের তোমার যে রেগুলো তৈরি হয় সেগুলো বাইরে বেরোলে শরীরকে ক্ষতি করতে পারে, সেগুলো থেকে বাঁচার জন্য আমরা একটা বায়োলজিক্যাল শিল্ড আমরা এখানে ইউজ করি, টু প্রিভেন্ট এসকেপ অর লিক অ্যাওয়ে অফ দ্য ফার্স্ট নিউট্রন বা স্লো নিউট্রন, বিটা পার্টিকেলস, এরা যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে সেই জন্য আমরা বায়োলজিক্যাল শিল্ড ইউজ করি। ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি কি হতে পারে? বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর হতে পারে, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর হতে পারে, গ্যাস কুলড রিঅ্যাক্টর হতে পারে, হেভি ওয়াটার কুলড অ্যান্ড মডারেট রিঅ্যাক্টর হতে পারে, লিকুইড মেটাল কুলড রিঅ্যাক্টর হতে পারে। নামগুলো দরকার, আমি 5খানা রিঅ্যাক্টর যেটা খুব বেশি কমনলি ইউজ হয় তাদের নাম দিয়েছি। প্রথম দুটো তো সবচেয়ে বেশি ইউজ হয়, বিডব্লিউআর। বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। বয়লিং ওয়াটার রিঅ্যাক্টরের থেকে প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের এফিসিয়েন্সি অনেক বেশি। এই চার্টে দেওয়া আছে ইন্ডিয়াতে কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তাদের ক্যাপাসিটি কত, এগুলো জাস্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে রয়েছে যাদের কিন্তু এই ক্যাপাসিটিতে তারা কিন্তু রান করছে। তারাপুর মহারাষ্ট্রে জানো 1400 ক্যাপাসিটি নিয়ে হয়েছে। কুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তামিলনাড়ুতে রয়েছে 2000 ক্যাপাসিটি, এই দুটো সবচেয়ে বড়। ঠিক আছে, এই দুটো সম্পর্কে তোমরা জানো। রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশনে রয়েছে, হ্যাঁ, কুলামটা 2013-তে শুরু হয়েছে, এখানে রয়েছে 1180 তোমার মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট রয়েছে, 200 মেগাওয়াটে।
আন্ডার কনস্ট্রাকশনে কোথায় কোথায় রয়েছে? মাদ্রাসে রয়েছে, রাজস্থানে রয়েছে, ঠিক আছে, তামিলনাড়ুতে রয়েছে। আন্ডার কনস্ট্রাকশনে কারা রয়েছে তাদের নাম ডিটেলস এখানে, অপারেটর ডিটেলস সবকিছু দেওয়া আছে। প্ল্যান্ড, এগুলো তো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, এগুলো প্ল্যানিং হয়েছে, কোথায় কত তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে হরিপুরে রয়েছে 4000, একমাত্র ওয়েস্ট বেঙ্গল এটাতেই হতে পারে 4000, ঠিক আছে। এগুলো তোমার ক্যাপাসিটি আর লোকেশন দেওয়া রয়েছে। এছাড়া অল ওভার ওয়ার্ল্ডে কি অবস্থা তার জিস্ট এখানে দেওয়া রয়েছে। ইউনাইটেড স্টেটে 93খানা তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, ফ্রান্সে 56টা রয়েছে, ইন্ডিয়াতে 21টা রয়েছে, জাপানে 9খানা রয়েছে। তার রিপোর্ট 2021 সালে স্ট্যাটাস অনুযায়ী রিপোর্ট দেওয়া রয়েছে। অ্যাডভান্টেজ অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি কি? অ্যাডভান্টেজ কি? ফুয়েল খুব কম লাগে, খুব কম ফুয়েলে হাই অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেশন হয়। ইকোনমিক্যাল, কেন ইকোনমিক্যাল? শুধু ইউরেনিয়াম 235 থেকে ইউজ করা হয়, কিন্তু প্রচুর পাওয়ার জেনারেট করতে পারে। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে লেভেলে পাওয়ার তৈরি করতে পারে, এখানে তার থেকে বেশি লেভেলে পাওয়ার তৈরি হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিড লেস স্পেস অ্যাজ কম্পেয়ার টু এনি আদার পাওয়ার স্টেশন অফ দ্য সেম সাইজ। অনেক কম জায়গা লাগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। দিস পাওয়ার প্ল্যান্টস আর ভেরি রিলায়েবল ইন অপারেশন, খুব রিলায়েবল। নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে লার্জ নাম্বার অফ নিউক্লিয়ার ফুয়েলস ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অনেক রকম নিউক্লিয়ার ফুয়েল কিন্তু এখানে রয়েছে, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা পাওয়ার তৈরি করতে পারি, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ এক মিনিট হোল্ড করো। ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল ইনস্টলেশন কস্ট কিন্তু খুব হাই। নিউক্লিয়ার ফুয়েল খুব দাম বেশি। ক্যাপিটাল কস্ট ইজ হায়ার, ক্যাপিটাল কস্ট প্রচুর হাই। টেকনিক্যাল নলেজেবল লোক ছাড়া এটা কিন্তু করা সম্ভব না, যাদেরকে কিন্তু হাই স্যালারি দেওয়া হয়, ঠিক আছে। বহু লোক কাজ করতে চায় না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, কারণ তাদের শারীরিক প্রবলেম আসতে পারে। সেই জন্য কিন্তু বহু লোক এখানে রয়েছে যারা কিন্তু কাজ করতে চায় না। There is a chance to spread the radioactive pollution, বারবার বললাম radioactive pollutionের একটা চান্স রয়েছে, যেটা কিন্তু খুব ক্ষতি করে। তাহলে these are the disadvantage of the nuclear power plants. তো এটাই হচ্ছে তোমাদের নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, ঠিক আছে। ওভারঅলটাই আমি ডিসকাস করে দিলাম।